সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর 13 এবং 14 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি এই 13-14-র আগে 1 থেকে 12 যে সমাধানগুলো ছিল সেগুলো সমাধান করে রাখছি। তোমরা চাইলে সেই সমাধানগুলো দেখে আসতে পারো। তো চলো আজকে আমরা 13 নাম্বার এবং 14 নাম্বার অঙ্কের সমাধান আগে করি। দেখো 13 নাম্বার প্রশ্নে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা কিন্তু মিডল টার্মের নিয়ম। আমি যখন 11 এবং 12 করছিলাম ওইখানেও কিন্তু মিডল টার্মের নিয়মে আমি অঙ্ক করছিলাম, এবং এই 13তেও মিডল টার্ম, 13 এবং 14 দুইটাতেই মিডল টার্ম বেশি। মিডল টার্ম মিডল টার্ম এক ধরনের উৎপাদকে বিশ্লেষণ। দেখো মিডল টার্ম আমরা কিভাবে করছিলাম আগের বার। এই এক্স স্কোয়ার থাকলো, এই যে মাইনাস 37x-টা, এটাকে আমার এমন ভাবে লিখতে হবে, মানে এমন ভাবে ভাঙায় লিখতে হবে যাতে এই যে এক্স এর যে সহগটা হবে সেই সহগগুলো গুণ করলে যেন আবার 650-এর সমান হয়ে যায়, এবং যোগ বিয়োগ করলে যেন আবার মাইনাস 37x এর সমান হয়ে যায়। তাহলে এইটার অ্যান্সার হবে যে 50 আর 13, কারণ দেখো যদি আমি 50 গুণ 13 করি তাহলে হবে 650, আর 50 থেকে 13 যদি বিয়োগ করি তাহলে কিন্তু 37। এখন এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, তাহলে কিভাবে আমি লিখতে পারি বিষয়টা দেখো। মাইনাস 50x প্লাস 13x, দেখো 50x প্লাস 13x, মাইনাস 50x প্লাস 13x যদি আমি ক্যালকুলেশন করি আবার কিন্তু মাইনাস 37x হয়ে যাবে, আর এখানে থাকলো মাইনাস 650। এরপরে দেখো আমি প্রথমে এই দুইটা নিয়ে কাজ করব, এরপর এই দুইটা নিয়ে কাজ করব। এই দুইটার মধ্যে একটু খেয়াল করে দেখো, এই দুইটার মধ্যে কিন্তু x কমন নেওয়া যায়। এই দুটো থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কি হবে, এক্স যদি কমন নিই, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি তাহলে থাকবে এক্স মাইনাস, এটা সামনে তো মনে মনে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অথবা মাইনাস থাকলে ডিরেক্ট মাইনাস লিখে দিবা এখানে যদি সামনে কোনো চিহ্ন না থাকে। 50x থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি তাহলে থাকবে আর 50, এটা শেষ। এরপরে এখানে দেখো, এইখানে একটা বিষয় খেয়াল করে দেখো, 13x এবং 650, একটু খেয়াল করো যে আমি 13 কেও 13 দ্বারা ভাগ করতে পারবো এবং 650 কেও কিন্তু আমি 13 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে যেহেতু প্লাস আছে, প্লাস 13 কমন নেই, 13x থেকে 13 কমন নিয়ে নিয়েছি তাহলে থাকবে আর x, প্লাসে এই প্লাসে মাইনাসে মাইনাস। 615 যদি তোমরা 13 দ্বারা ভাগ করো, দেখো সরি, তাহলে কিন্তু 50 হবে। এখন দেখো x মাইনাস 50, x মাইনাস 50 দুইটা আছে, দুইটা থেকে আমি একটা কমন নিতে পারবো। আর এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে, যদি এরকম দুইটা একই রকম দেখতে না হয় তাহলে বুঝবা যে তোমার অঙ্কে ভুল হয়েছে কোথাও। তাহলে এক্স মাইনাস ফিফটি, এক্স মাইনাস ফিফটি দুইটা আছে, দুইটা থেকে আমি একটা কমন নিই, এক্স মাইনাস ফিফটি, এটা কমন নেওয়ার পর আর বাকি থাকে কি, এক্স প্লাস 13 বাকি থাকে। তাহলে আমি এক্স প্লাস 13 লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 13 নম্বর প্রশ্নটার সমাধান সবাই বুঝতে পারছো, খুবই সহজ একটা সমাধান ছিল। এরপরে দেখো আমরা 14 নম্বর অঙ্কটার সমাধান করব। 14 নম্বর অঙ্কে কি আছে দেখো, 9x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার আছে। এইটার মধ্যে একটু খেয়াল করো, দেখো এখানে এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, তিনটা ওয়াই স্কোয়ার আছে, তিনটা ওয়াই মানে তিনটার মধ্যেই ওয়াই স্কোয়ার আছে। তাহলে তিনটার মধ্যে যে ওয়াই স্কোয়ার সেটা আমরা কমন নিতে পারি, তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলাম। 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে আমি ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে আমার আর কি 9x স্কোয়ার মাইনাসের মাইনাস, ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নিছি তাহলে 5x-টা থাকবে, আর মানে 5x ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নিছি তাহলে থাকবে 5x। এখানে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার, তাহলে মাইনাসটা দিলাম আগে, 14y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার তো কমন নিলাম তাহলে আর থাকবে 14। এখন আমার এইটুকু অংশের মধ্যে আমার এই 13 নম্বর অঙ্কটার মতো মিডল টার্ম করতে হবে।
দেখো এখানে মিডল টার্ম করার আগে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে দেখো প্রথমে কিন্তু একটা 9 আছে, এই এক্স স্কোয়ারের সামনে কিন্তু 9 আছে, তাহলে 9 কিন্তু ওই 14 এর সাথে গুণ হবে। 9 আমার এই 14 এর সাথে গুণ হবে, তাহলে আমি গুণ করি, মনে এইটা গুণ হলো, এটা কিন্তু মনে মনে থাকবে, এটা কিন্তু লিখবা না খাতায়। 9 ইন্টু 14 করলে হবে 126, তার মানে এখানে যে 14টা, এটা কিন্তু আমার 14 না, এটা মনে মনে 126। তাহলে আমি এখন কি করতে পারি দেখো, 9x স্কোয়ার, এই -5x কে আমার এমন ভাবে ভাঙাইতে হবে যেন আমি আমার যোগ বিয়োগ করলে আবার -5x হয়, এবং x এর যে সহগগুলো হবে সেই সহগগুলো গুণ করলে যেন 126 এর সমান হয়। তাহলে দেখো আমি এটা আগেই করে রাখছি, 9 ইন্টু 14 যদি দেই তাহলে কিন্তু আবার 126 হবে। তাহলে 9 ইন্টু 14, তাহলে 14 থেকে 9 মাইনাস করলে কিন্তু 5 হয়। তো আমি এটা একটু সাজায় লিখি, দেখো কি কি করা যায় এটাকে। তাহলে -5x, এটাকে আমরা লিখতে পারি +9x মাইনাস 14x, আর এখানে দেখো -14। দেখো +9x আর -14x, এই দুইটা ক্যালকুলেশন যদি করো তাহলে কিন্তু আবার -5x হয়ে যাবে, আর শেষে -14 থাকলো। এটা আসলে -14 না, এটা কিন্তু মনে মনে 126। তাহলে ওয়াই স্কোয়ারটা রাখলাম আমি। এরপরে এই দুইটার মধ্যে কাজ হবে, তারপরে এই দুইটার মধ্যে কাজ হবে। তাহলে এই দুইটার মধ্যে একটু খেয়াল করে দেখো, এখানে 9x স্কোয়ার প্লাস 9x, দুইটার মধ্যে কিন্তু 9x কমন নেওয়া যেতে পারে। তাহলে দেখো যদি আমি 9x কমন নিই, 9x স্কোয়ার থেকে 9x কমন নিলে কি থাকবে, শুধু x থাকবে, আর 9x থেকে 9x কমন নিয়ে নিছি তাহলে আর 1 থাকবে, কারণ 9x কে 9x দ্বারা যদি আবার ভাগও করো তাহলে কিন্তু 1 হবে। এখানে খেয়াল করে দেখো, -14x -14, অর্থাৎ দুইটার মধ্যেই 14 কমন নেওয়া যাবে। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস, আমি 14 কমন নিয়ে নিই। -14 যদি কমন নেই তাহলে -14x থেকে -14 কমন নিয়ে রাখছি, তাহলে থাকবে আর কি, শুধু x থাকবে, x, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 14 থেকে 14 কমন নিয়ে নিছি, অথবা 14 -14 কে -14 দ্বারা ভাগ করো তাহলে 1 হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে আমার ওয়াই স্কোয়ারটা থাকলো। দেখো x+1 দুইটা আছে, দুইটা থেকে আমি একটা লিখবো, মানে বা কমন নিব, x+1 কমন নিব। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এরকম দুইটা যেন সমান, মানে একই রকম হয়। যদি একই রকম না হয় তাহলে বুঝবো তোমার অঙ্কে কোথাও ভুল আছে। তাহলে x+1 আমি কমন দিলাম, আর বাকি থাকলে কি 9x আর -14টা বাকি থাকলো, 9x -14। এইটা হচ্ছে আমাদের এই 14 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা 14 নম্বর অঙ্কের সমাধান বুঝতে পারছো। এটাও খুবই সহজ একটা সমাধান ছিল।